আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই যে আজকে গরুর মাংস, চা আর রুটি দিয়ে নাস্তাটা সেরে সুন্দর করে ঝটপট করে এখন দৈনন্দিন যে কাজগুলো থাকে সকালবেলা সেই কাজগুলো করব। আসলে প্রতিদিন আসলে এই কাজগুলো শ্যুট করা হয় না, কারণ যদি ক্যামেরা অন করে আমি এই কাজগুলো করতে যাই সেক্ষেত্রে আমার অনেকটা সময় লেট হয়ে যায়। কারণ কাজ করার সময় মানুষের আসলে চলাফেরা ঠিক থাকে না, মানে কাজের ধান্দায় থাকলে তো পরিপাটি করে ওইভাবে তার কাজ করা হয় না, তাই শেয়ার করা হয় না। কিন্তু আজকে ভাবলাম সকালে কি কাজ আমার করতে হয় সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। নাস্তা বানিয়েছি, যেটা খেলাম সেটা দেখালাম, বানানোটা শ্যুট হয়নি। আর এই যে আজকে সকালবেলা সুন্দর করে আগে নাস্তা টাস্তা করে দেন আমি চলে এসেছি আমার বেডরুম গোছাতে। আমার বাসা খুব বেশি ময়লা হয় না, আবার যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তেমনও না, কারণ ধুলাবালি তো বাসায় ভরেই থাকে। এটা সবার, যাদের মেন রাস্তার উপরে বাসা তাদের এরকমই হয়। তো এই যে আমার সুন্দর করে আমি বেডটা গুছিয়ে ফেললাম। এই বেডটা গুছিয়ে এখন আমি সুন্দর করে চলে যাব অন্য রুমের বেডরুম গোছাতে। আমার বাসাটা যেহেতু অনেক বড়, সেই ক্ষেত্রে আমার সকালবেলা গুছগাছ করতেই প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। আর ধুলাবালি পরিষ্কার প্রতিদিন সেম কাজগুলোই আমার করতে হয়, এর কোনো ব্যতিক্রম নেই। তো এই যে আমি আমার সোফাটা ক্লিন করে নিচ্ছিলাম, কর্নারের সাইড মুছে নিচ্ছিলাম, কারণ প্রতিদিন মোছা হয়, প্রতিদিন এরকম ধুলাবালি দিয়ে ভরে যায়, কিছু করার নেই। দেন আমি সুন্দর করে এগুলো পরিষ্কার টরিষ্কার করে আমি এখন আমার সোফা টোফা সুন্দর করে ঝেড়ে টেরে পরিষ্কার করে ফেলবো। দেখতে থাকুন। কেউ বিশ্বাস করবে বলেন? প্রতিদিন আমার এই বাসাটা ঝাড়ু দিতে প্রায় আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা লেগে যায়। কারণ আসলে মানুষ দিয়ে কাজ করালে আপনাকে পারফেক্টলি করে দিবে না। ঝাড়ুটা যদি সুন্দর হয় তাহলে মুছতে আরও বেশি সুবিধা হয়। তো ঝাড়ু টাড়ু দিয়ে আমি কিন্তু ঘর মুছে ফেলেছি, সেটা শ্যুট করা হয়নি। দেন চলে আসলাম, এই যে দেখেন থালা বাসন ভরা বেসিনে, এগুলো সব এখন ধুতে হবে। এটা রাতের সকালের, আমি আসলে একটু পরপর থালা বাসন কেন জানি ধুতে পারি না।
রাতে থালা বাসনটা কালকে ধুয়ে রাখতে পারিনি, তাই আজকে সকালবেলা কিন্তু থালা বাসন বেশি হয়ে গিয়েছে। কিন্তু তখন ভাবলাম যে না, আগে নাস্তাটা বানিয়ে নাস্তাটা করে দেন আমি থালা বাসনগুলো ধুবো। দেন যে কথা সেই কাজ, আমি সুন্দর করে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর থালা বাসন ধুতে আমার কেন জানি একদমই ভালো লাগে না, কিন্তু তারপর কিছু করার নেই, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই আমাকেই সব কাজ করতে হয়। আর হেল্পিং হ্যান্ড নিয়ে কেন জানি আমার কাজ করাটা খুব বেশি ভালো লাগে না। আমার কাছে মনে হয় নিজের সংসারের কাজগুলো যদি আপনি একটু নিজে গুছিয়ে করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার শরীরের জন্য ভালো এবং আপনার টাকারও অপচয় হবে না। যতটুকু পারি নিজেরটা নিজে করার চেষ্টা করি, তারপরে জানি না কখনো লাগলে হয়তো অবশ্যই রাখবো। দেনে যে আমার মতো এরকম কে কে আছেন বলেন তো, থালা বাসন ধুয়ে বেসিনে এভাবে সুন্দর করে ঝরা দিয়ে রাখেন। দেন আমি পুরা রান্নাঘরটা ক্লিন করে ফেললাম। আর আপনাদের সাথেও কি এমন হয়, সব কিছু ধোয়ার পরও কেন জানি দু একটা কোত্থেকে জানি বের হয়ে যায়। এই যে চুলার বার্নগুলো সুন্দর করে ধুয়ে এখন সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এগুলো সব ক্লিন করে ফেলেছি। আর আমার মতো কারা কারা আছেন যে রান্নাঘর ক্লিন করে রান্না করতে পছন্দ করেন? আমি কেন জানি এলোমেলো রান্নাঘরে রান্না করতে পছন্দ করি না। আমার সকালে সব কাজ শেষ হতে হতে প্রায় 12টা বেজে যায়। 12টা নাগাদই আমি রান্না করতে আসি। রান্নাঘরটা এখন মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। দেন আমি সুন্দর করে যে দেখেন সবগুলো ঘর পরিষ্কার করে ফেলেছি, মুছে টুছে ক্লিন করে ফেলেছি। এই যে প্রতিটা রুমই সুন্দর করে গুছানো হয়ে গিয়েছে। আর বাসাটা ক্লিন হলে মনে হয় কি জানের অর্ধেক মুসিবত দূর হলো। কার কার এরকম হয় অবশ্যই জানাবেন। আর দেন রান্না করছিলাম হচ্ছে আজকে খিচুড়ি আর গরুর মাংস। এই যে সুন্দর করে গরুর মাংস দিয়ে এখানে খিচুড়ি রান্না করছি। আর মাংস দিয়ে খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। দেন এই যে দেখুন একটু গরুর মাংস রান্না করছিলাম আলাদাভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।